ভিডিও আছে। আমি হলে দীপালির ভাই, বড় ভাই। নাম কি আপনার? শেখ ওবায়দুল। জি। আর কি জিজ্ঞেস করলি? আচ্ছা, লাশটা কখন বাংলাদেশ এয়ারপোর্টে এসে পৌঁছেছে? 11:20 এসে এয়ারপোর্টে নামছে। 11:20 তখন তো আমরা পাইছি বললাম 12:30টার মধ্যে। 12:30টার মধ্যে পাই আমরা রওনা দিছি। আর এখান থেকে তো বাড়ি তো 8:30টায় এসে পৌঁছেছে। হ্যাঁ, 8:30টার মধ্যে। আপনার নামটা? শেখ ওবায়দুল। আমি মোহাম্মদ আশিক সিদ্দিকী। আমি প্রবাসী কল্যাণ সেন্টার ফরিদপুরের সহকারী পরিচালক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যত কল্যাণমূলক কাজ আছে এগুলো আমরা করি। আপনারা ইতিমধ্যে অবগত, দীপালি আক্তার লেবাননে মিসাইল হামলায় মৃত্যুবরণ করেন গত 8 এপ্রিল। আমরা তার মৃত্যুর খবর পেয়ে আমরা এখানে ছুটে এসেছিলাম। আমরা তখন তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছিলাম। এখন আজকে ভোরে দীপালি আক্তারের মৃতদেহ এসেছে। আমরা এসেছি। আমরা দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রেখে আমরা মৃতদেহটা আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন, বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা 35,000 টাকা চেক দিয়েছি। পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান 1 নং চরহরপুর ইউনিয়ন পরিষদ। দীপালি আমার ইউনিয়নের আমারই এক বোন। সে পারিবারিক জড়িতার কারণে প্রবাস জীবনযাপনের জন্য লেবাননে সে ছিল। সেখানে ইসরায়েল আমেরিকা তাদের আগ্রাসী আক্রমণে তাদের সে মৃত্যুবরণ করার পরে আমরা তার মৃত্যুর খবর শুনে আমার ইউনিয়নবাসী এবং এলাকাবাসী আমরা মর্মাহত। সে একজন রেমিটেন্স যোদ্ধা। সে দেশের জন্য বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত। কিন্তু ইসরায়েল আমেরিকা আজ একটা পরিবার, পুরো একটা সমাজ আজ ধ্বংস করে দিয়েছে। আমরা দীপালির রুহের মাগফিরাত কামনা করছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমি স্থানীয় সরকারের জনগণের প্রতিনিধি হিসেবে আমার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যতটুকু সম্ভব তা ফ্যামিলির জন্য যা করা যায় আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই ফ্যামিলির জন্য যা করার দরকার আমি ইনশাল্লাহ সব কিছু করব। এবং আমার সাথে এখানে উপস্থিত আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমাদের এসিলেন স্যার আছেন। ইউনো স্যারও ফোন দিয়েছিল, তার পারিবারিক কারণে সে আসতে পারে নাই। সবাই এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং সবাই এই ব্যাপারটা ইনশাল্লাহ দেখবে বলে আমি আশা করি। গত 8 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে লেবাননে বাংলাদেশের প্রবাসী দীপালি ওই ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার যে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবাই জানি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা তার মরদেহটি খুব দ্রুততম সময়ের মধ্যেই দেশে নিয়ে আসছে এবং আজকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পর মধ্যে দাফন সম্পন্ন হবে। তো আমরা যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফিরে আনা যাবে না। তো তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকব এবং আমাদের জেলা প্রশাসক স্যার কিছুক্ষণ পরে ওনার সাথে কথা বলবেন এবং উনি যোগাযোগ রাখছেন। আমরা ওনাকে অবহিত করেছি যে লাস্ট চলে আসছে ইতিমধ্যে, উনি কথা বলবেন এবং আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ভবিষ্যতেও সেটার জন্য সরকারের তাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসলে আজকে আমরা অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত আপনাদের আজকে এই মুহূর্তে আমাদের একজন বোন বিদেশ একটি দুর্ঘটনায় অবলিত হয়ে মারা গেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সমবেদনা জানাই। আর আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের সরকারি কমিশনার ভূমি মহোদয় আছেন, আমরা যারা আমাদের সাংবাদিক
আছেন, সুদীপবৃন্দ আছেন, এবং বিশেষ করে আমার যে বোনটি মারা গেল তার আত্মীয় স্বজনরা আছেন, আমি সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের পাশে, সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা এই দুঃখ আক্রান্ত দিনে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমরা যারা আত্মীয় স্বজন আছেন আমাদের এই বোনটির, তারা আমার সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করব। আমি আহ্বান জানাবো আমাদের যারা ওই অঞ্চলের সুদীজন আছেন তারাও এই পরিবারটির পাশে দাঁড়াবেন। আমি আপনাদের মঙ্গল কামনা করছি এবং বিদেহী আত্মার আমি শান্তি কামনা করছি। সকলে ভালো থাকবেন, সকলের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।